প্রভু, ভ্রাতা লক্ষণ, আপনারা কোথায়? না, এ কিছুতেই হতে পারে না। প্রভু, ভ্রাতা লক্ষণ! প্রভু, 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 ভ্রাতা লক্ষণ! কি হয়েছে? কি হয়েছে হনুমান? কোথাও নেই প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণ। হ্যাঁ হনুমান, কি হয়েছে? প্রভু কোথায়? এখানেই ছিলেন। আমি বাইরে কোলাহল শুনলাম, গিয়ে দেখতে পেলাম যে সেখানে কিছুই নেই। আর তারপর যখন আমি ফিরে এলাম তখন এখানে আমার প্রভু ছিলেন না। আমার দৃঢ় বিশ্বাস যে হনুমানের লেজের কবচ পেরিয়ে কেউ যেতে পারবে না। তাহলে আমার মিত্র, আমার প্রভু কোথায় গেলেন? খোঁজো ওনাকে। যে ভয় পাচ্ছিলাম তাই হলো। না, এ অনিষ্ট কিছুতেই হতে পারে না। আমি আমার প্রভুকে হারাতে পারবো না, কিছুতেই আমার প্রভুকে হারাতে পারবো না। মিত্র, প্রভু, ডাকো, আরো জোরে ডাকো, চিৎকার করো, যত পারো বিলাপ করো, সংসারের প্রত্যেক কোণায় খোঁজো, কিন্তু তুমি তোমার রাম আর লক্ষণকে খুঁজে পাবে না। হনুমান কাকা, আমরা প্রভু শ্রীরামকে সব দিকে খুঁজেছি, কিন্তু কোথাও পাওয়া যায়নি। ভুল তো আমি করেছি, দোষী তো আমি। আমার প্রভু শ্রীরামের বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করেছি। অবশ্যই আমার শক্তি আর কৌশলের অহংকারে অসাবধানী হয়েছিলাম। আমি কি করে এই ভুল করলাম? হয়তো আজই এই যুদ্ধের অন্তিম রাত্রি। ওই দুষ্ট রাবণ আর রাক্ষসেরা অনেক কিছুই করতে পারে। কি ভীষণ একটা ভুল করলাম আমি। হনুমান, তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? রামকার্যে তুমি ভুল করবে এ সম্ভব নয়। হ্যাঁ হনুমান, তুমি গরুড়কে নিয়ে এসে রঘুনন্দনদের নাগপাশ থেকে মুক্ত করেছ, সঞ্জীবনী এনে লক্ষণের প্রাণ বাঁচিয়েছ। কিন্তু আজ যদি তুমি হতাশ হয়ে পড়ো তাহলে আমাদের সম্বল কে হবে হনুমান? কিন্তু জাম্ববান মশাই, ওনার আজকেরও সুরক্ষার ভার আমি নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। আমি আমার প্রভুর বিশ্বাস ভেঙে দিয়েছি। হনুমান কাকা, জানি না সে কে ছিল যে আমাকে এভাবে মায়ায় ভ্রমিত করেছিল। আমি থাকা সত্ত্বেও আমার প্রভু আর ভ্রাতা লক্ষণকে আমার থেকে দূরে নিয়ে চলে গেল। যাই হোক না কেন, এর পিছনে নিশ্চয়ই ওই দশাননের কোনো পরিকল্পনা আছে। অবশেষে আমার পরিকল্পনা সফল হলো। এবার এই নরেদের আমার প্রকোপ থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ এক পিতা নেবে তার পুত্রের হত্যার প্রতিশোধ। কি ভেবেছে এই মূর্খেরা যে লঙ্কা তার সব যোদ্ধাদের হারিয়েছে? না, ওদের ধারণাই নেই যে কি পরিণতি হতে চলেছে ওই রাম আর লক্ষণের। আমরা অত্যন্ত দুঃখিত যে মহাবলী অসুরদের গৌরব বীর ইন্দ্রজিতের এইভাবে মৃত্যু হয়েছে। কিন্তু তার থেকেও বেশি দুঃখ পেয়েছি যে লঙ্কাধিপতির নাম শুনে সমগ্র জগৎ থরথর করে কাঁপে। তার মুখে চিন্তা। আপনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা, আমাদের ক্ষমতার উৎস। এমন কি হয়েছে ভ্রাতা? তোমরা পাতাল লোকে থাকো, সেই জন্য এই ধরিত্রীতে কি হচ্ছে জানো না। আমাদের বিগত সাক্ষাতের পরে অনেক পরিবর্তন ঘটে গেছে। রাম আর লক্ষণ নামের দুই বনবাসী আমাদের বোন শূর্পণখার নাসিকাচ্ছেদন করেছে, খর আর দূষণকে বধ করেছে। প্রতিশোধ স্বরূপ
আমি রামের স্ত্রী সীতাকে হরণ করে আনি, কিন্তু রাম এখানে লঙ্কায় পৌঁছে হনুমানের সঙ্গে মিলে আমার অক্ষয় কুমারকে হত্যা করে। তারপরেই এই যুদ্ধ শুরু হয় আর আমার মেঘনাদের মৃত্যু হয়। এত কিছু হয়ে গেছে আর আপনি আমাদের এখন ডাকলেন? আমি তোমাদের দুজনকে এখানে তর্ক বিতর্ক করতে ডাকিনি, বরং এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে ডেকেছি। তাহলে আজ্ঞা করুন মহারাজ, যে আমাদের জন্য আপনার কি আদেশ? অহিরাবণ সে আদেশ পালন করতে প্রস্তুত। আর মহিরাবণও। আমি ভাইয়েদের কাছে এটাই আশা করেছিলাম। এবার শোনো, রাম আর লক্ষণের জন্য আমার কি পরিকল্পনা। সতর্ক থেকো, যতক্ষণ না এদের বলি সম্পন্ন হচ্ছে ততক্ষণ যেন কেউ পাতাল ভৈরবী মন্দিরে প্রবেশ না করে। যথাজ্ঞা। না বিলাপ কাজে আসবে না প্রয়াস, যা ইচ্ছে হয় করো। রাম আর লক্ষণ কালকের সূর্যোদয় দেখবে না। বিলাপ করো না হনুমান, আমাদের কাছে কেবল একটাই বিকল্প আছে, প্রয়াস। আর সেটা শোকাহত হয়ে গেলে সম্ভব নয়। তোমাকে নিজের কষ্ট থেকে বেরোতে হবে, এই সংকটের মোচন করতে হবে তোমায়। আমাদের বানর সেনাই নয়, সম্পূর্ণ সংসারের আশা প্রভু শ্রীরাম, ওনাকে খুঁজে বার করতে হবে তোমায়। প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণ আমার দায়িত্বে ছিলেন, তা সত্ত্বেও ওনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এবার ওনাদের খুঁজে বার করব আমি। তার জন্য যদি আমাকে আকাশ পাতাল এক করতে হয় তবুও সেটাই আমি করব। জাম্ববান মশাই, যদি আমার প্রভু শ্রীরামের প্রতি আমার ভক্তি সত্য হয়, আমার শ্রদ্ধায় শক্তি থাকে, তাহলে আমি পথ অবশ্যই খুঁজে বার করব। যুদ্ধ সমাপ্ত হয়েছে, লঙ্কেশ জয়ী হয়েছেন। উৎসবের সময়, সাজাও লঙ্কাকে। আরে এটা কেমন খবর দিলে? এই বেচারি সীতার সব আশার আলো একেবারেই নিভে গেল। আশার আলো নেভেনি, সৌভাগ্য কড়া নাড়ছে। অভিনন্দন, এবারে তুমি চিরকালের জন্য লঙ্কার হলে। লঙ্কার মহারানীকে আমাদের প্রণাম। জয় মহারানীর জয়। কি হয়েছে ত্রিজটা? এই উৎসব, এই আনন্দ কিসের? আর কি বলতে চাইছে ওরা? ক্ষমা করো, সংবাদ খুবই দুঃখজনক।
শ্রীরাম আর লক্ষণের অপহরণ হয়েছে। গোপন সূত্রে খবর পেয়েছি যে হয়তো রাবণের ভাই অহিরাবণ আর মহিরাবণ অপহরণ করেছে। আর যদি এটা সত্য হয় তাহলে সূর্যোদয়ের আগেই ওরা ওনাদের বলি দেবে। হনুমান, হনুমান সুরক্ষিত আছে তো ত্রিজটা? হ্যাঁ, উনি বিলাপ করছেন, কারণ ওনার সুরক্ষাতেই শ্রীরাম আর লক্ষণের অপহরণ হয়েছে। হনুমান আছে তো? বেশ, যতক্ষণ আমার পুত্র হনুমান জীবিত আছে শ্রীরাম আর ভ্রাতা লক্ষণের কোনো ক্ষতি হতে পারে না। বিভীষণ মশাই, এই কালো রঙের ফুল তো আমি আগে কখনো দেখিনি। এটি শুধু লঙ্কাতেই পাওয়া যায় বোধহয়। এই পুষ্প এই ব্রহ্মাণ্ডে কোথাও পাওয়া যায় না, কেবলমাত্র পাতালে ফোটে এই মায়াবী পুষ্প। হনুমান, এই ঘটনা ঘটার আগে আপনি কোনো অদ্ভুত বিচিত্র কিছু ঘটতে দেখেছেন? হ্যাঁ বিভীষণ মশাই, মাটির নিচে কোলাহল শুনেছিলাম আমি। আমার যে ভয় ছিল তা সত্য হচ্ছে। কিসের ভয়? অহিরাবণ আর মহিরাবণ। এনারা কারা? আমার নিষ্ঠুর মায়াবী ভ্রাতা। পাতাল লোক ওদের অধীনে। অবশ্যই ভ্রাতা দশানন ওদের ডেকে পাঠিয়েছেন, আর ওরা দুজন প্রভু শ্রীরাম এবং লক্ষণকে নিয়ে পাতালে চলে গেছেন। আর যদি এ সত্য হয় তাহলে আমাদের কাছে সময় নেই হনুমান। ওনাদের প্রাণ নিশ্চয় সংকটে আছে। অহিরাবণ আর মহিরাবণ মানুষদের পৃথিবী থেকে অপহরণ করে তাদের পাতাল লোকে নিয়ে যায়, আর পাতাল লোকে পাতাল দেবী পাতাল ভৈরবীর সামনে তাদের বলি চড়ানো হয়। যিনি সংসারকে প্রাণদান করেন তাকে বলি দেয় এমন সাধ্য কার? কিন্তু যে আমার প্রভুকে অপহরণ করেছে তার প্রাণ ছিনিয়ে নেওয়া থেকে এই হনুমানকে কেউ আটকাতে পারবে না। জয় শ্রীরাম। সমগ্র সংসার বলে যে এই রাম নরের রূপে নারায়ণ। যখন মনুষ্যের বলিতে মা পাতাল ভৈরবী এত প্রসন্ন হতে পারেন, তাহলে এই দুজনের বলিতে মায়ের প্রসন্নতা 100 গুণ বেড়ে যাবে।
হনুমান, প্রণাম ঋষিবর। আপনি আমায় চিনতে পেরেছেন, কিন্তু আপনাকে আমি চিনতে পারছি না। আপনি কৃপা করে আপনার পরিচয় দিন। আমি কপিল মুনি। মহাদেবের অনন্য ভক্তের চোখে ওনার কোনরূপে গোপন থাকে না। বলো শিবাংশু হনুমান, কি প্রয়োজনে এসেছো? যত শীঘ্র সম্ভব প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণকে খুঁজে পেতে হবে। শুধু হনুমানই একমাত্র আশা। আপনি যেমনটা ভাবছেন এই কাজ অতটাও সহজ নয়। পাতাল লোকে অহিরাবণ এবং মহিরাবণের শক্তির কোনো তুলনা হয় না। ওখানে হনুমানের পক্ষেও ওদের বিনাশ করা অসম্ভব। তবে আমরাই হব মহাবলী হনুমানের শক্তি। প্রার্থনা করব মহাদেবের কাছে, মহামৃত্যুঞ্জয় জপ করে হনুমানের শক্তি বৃদ্ধি করব, যাতে হনুমান এই রাম কার্যে সফল হয়। শিবাংশের জন্য কোনো কার্যই অসম্ভব নয়, কিন্তু এই কার্য ততটা সরলও নয়। অনেক বাধা আসবে। আমার প্রভুর জন্য যে কোনো বাধার সঙ্গে লড়াই করতে প্রস্তুত আছি। আপনি দয়া করে শুধু আমাকে পথ বলে দিন। রাম আর লক্ষণকে অপহরণ দুই মায়াবী ভাই অহিরাবণ আর মহিরাবণ করেছে। ওরা রাম লক্ষণকে নিজেদের সঙ্গে পাতাল লোকে নিয়ে গেছে, যেখানে পাতাল গঙ্গা অর্থাৎ ভগবতীর ওপারে এক রহস্যময় জগৎ আছে। তোমাকে সতর্ক থাকতে হবে। ওখানে তুমি এমন বস্তু দেখতে পাবে যা তুমি কখনো কল্পনাও করনি। রাম ভক্তিতে অটুট থেকো, সেই ভক্তি তোমাকে সঠিক পথ দেখাবে। পাতাল গঙ্গাকে অতিক্রম করাও প্রায় অসম্ভব। ধন্যবাদ কপিল মুনি। প্রভু শ্রীরামচন্দ্রের আশীর্বাদে সব বাধা দূর হয়ে যাবে, সব সংকট মোচন হবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এ কেমন মায়া! ঠিক যেন মনে হচ্ছে দর্পণে আমি নিজেকেই দেখছি। কে তুমি এখানে বহিরাগত? এই অগ্নিকুণ্ডকে পার করবার শক্তি দিন প্রভু। জয় শ্রীরাম। অহিরাবণের মহিরাবণের অহিরাবণের মহিরাবণের অহিরাবণের। আমার তো মনে হচ্ছে এরা সবাই ওখানেই যাচ্ছে। জয় শ্রীরাম। অহিরাবণের মহিরাবণের অহিরাবণের মহিরাবণের অহিরাবণের মহিরাবণের। বলি তো সব সময় হয়, আমার অবস্থা দেখো।
এই অবস্থায় এই দুর্গম পথে কেন নিয়ে যাচ্ছ আমায়? আরে আজকের বলি বিশেষ বলি, ভেবে নাও সংসারের সবচেয়ে দুর্লভ বলি। এই বলিতে দেবী প্রসন্ন হয়ে আশীর্বাদের বর্ষা নামিয়ে দেবেন। এক তো পাতাল ভৈরবীর আশীর্বাদ, এবং তারপর পাওয়া যাবে সুস্বাদু নরমাংস। এমন ভোজন তুমি কখনো করনি। চলো। অহিরাবণের মহিরাবণের অহিরাবণের মহিরাবণের অহিরাবণের মহিরাবণের অহিরাবণের মহিরাবণের অহিরাবণের মহিরাবণের অহিরাবণের। বহুক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ ঠিকই, কিন্তু মহারাজের জয়ধ্বনি করছো না। দেখে তো রাক্ষস মনে হচ্ছে না। বলো কে তুমি? জয় শ্রীরাম। এ কেমন মায়া! ঠিক যেন মনে হচ্ছে দর্পণে আমি নিজেকেই দেখছি। কে তুমি এখানে বহিরাগত? জয়ধ্বনি তো এই জগতে কেবল একজনেরই দেওয়া হয়ে থাকে, তিনি আমার প্রভু। বলো সীতাপতি রামচন্দ্রের জয়। জয় শ্রীরাম। এক রহস্যময় জগৎ আছে, ওখানে তুমি এমন বস্তু দেখতে পাবে যা তুমি কখনো কল্পনাও করনি। এ কেমন মায়া! ঠিক যেন মনে হচ্ছে দর্পণে আমি নিজেকেই দেখছি। বলো কে তুমি বহিরাগত, আর এখানে বিনা অনুমতিতে পাতাল লোকে কি করছো? 3 লোক যার, সেই প্রভু শ্রীরামচন্দ্রের দাস হনুমান আমি। আর আমি এখানে কেন তা তুমি জানতে চাও? তবে বলি, আমার উদ্দেশ্য এখানের কারো ক্ষতি করা নয়। আমি তো এই লোকে আমার প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষ্মণকে খোঁজার জন্য এখানে এসেছি। আপনি আমাকে আমার কাজ করতে দিন, তাহলে বিবাদ হবে না। আমি এই লোকের রক্ষক। যদি তুমি এখান থেকে এগিয়ে যেতে চাও, তাহলে আমায় যুদ্ধে পরাজিত করতে হবে। লোকে আমার প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষ্মণকে খোঁজার জন্য এখানে এসেছি। আপনি আমাকে আমার কাজ করতে দিন, তাহলে বিবাদ হবে না। তোমার বাকচাতুর্য নিয়ে আমার কোনো সমস্যা নেই। সমস্যা তো এটাই যে তোমার কর্ম আমার কর্মে বাধা সৃষ্টি করছে। আমি এই লোকের রাক্ষস মহারাজ অহিরাবণ আর মহিরাবণের বিশ্বাসের পাত্র। আমার উপর আদেশ আছে যেন আমি কাউকে ভিতরে প্রবেশ করতে না দিই। তাহলে তো বিষয়টা সত্যিই সমস্যার, কিন্তু আমাকে ভিতরে যেতেই হবে। যদি তোমার মনস্কামনা পূর্ণ করতে হয়, তাহলে আমায় যুদ্ধে পরাজিত করতে হবে। অবশ্যই করব, কিন্তু কোনো মাতা পিতার কাছ থেকে তাদের সন্তান ছিনিয়ে নিতে চাই না। শ্রীরামচন্দ্রের কাজে বাধা সৃষ্টি করো না বালক। সরে যাও আমার পথ থেকে। না তুমি আমার মাতা পিতার চিন্তা করো, না আমার নিজের কথা ভাবো। এমন যেন না ঘটে যে তোমারই সন্তান হয়তো অনাথ হয়ে গেল। সময় থাকতে ফিরে যাও, না হলে প্রতিজ্ঞাও থাকবে না আর তোমার প্রাণও থাকবে না। তুমি ঠিক সেইখানেই প্রহার করেছো বালক, যেখানে করা উচিত ছিল না। এই ব্রহ্মাণ্ডে এমন কোনো শক্তি নেই যে এই হনুমানকে তার প্রভুর থেকে দূরে রাখতে পারে।
দেখতে একই রকম, কিন্তু স্বভাবে একেবারে ভিন্ন। কেউ যে আপনার অংশ অবতার মহাবলী হনুমানকেও পরাস্ত করল। এমন শক্তি আর এমন সাহস শুধুমাত্র আমার অংশ অবতারের অংশেরই হতে পারে দেবী। হনুমানের অংশ? হ্যাঁ দেবী, এটা হনুমানের কাহিনীর এক অত্যন্ত রোমাঞ্চকর অধ্যায়, যেখানে দুই শত্রু নয়, পিতা আর পুত্র একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। পিতা হনুমান আর পুত্র মকরধ্বজ। কি? হনুমানের পুত্র? হ্যাঁ দেবী, আপনি শোনেননি হনুমান এখনই কি বলল? ওর এমনটা মনে হচ্ছে যেন ও আয়নায় নিজেকে দেখছে, আর ব্যক্তির বাস্তবিক প্রতিবিম্ব দর্পণ তার সন্তানই হতে পারে। নিয়তির খেলা দেখুন, পিতা আর পুত্রকে আজ একে অপরের মুখোমুখি দাঁড় করিয়েছে। অর্থাৎ পিতার পুত্রের এই যুদ্ধে সম্পর্কের উপর প্রভাব পড়বে? দুজনেই নিজের নিজের কর্তব্য পালন করছে দেবী। যেভাবে হনুমানকে রামের সেবা করা থেকে সংসারের কোনো শক্তি আটকাতে পারে না, ঠিক সেভাবে মকরধ্বজকে রাজকার্য থেকে সংসারের কোনো শক্তি বিমুখ করতে পারবে না। তবে আপনি চিন্তিত হবেন না, কারণ সেটাই হবে যা আমার প্রভু শ্রীরাম চান। আর এই সংসারও সাক্ষী থাকবে, কারণ শ্রীমদ্ রামায়ণের এই কাহিনীতে অনেক রোমাঞ্চকর, অনেক সুন্দর মুহূর্ত আসা বাকি আছে। সাধু সাধু বালক, আমায় যে প্রহার করলে তা হলো প্রতীক তোমার বাহুবলের, কিন্তু দুঃখের কথা হলো এই, সেই শক্তি তুমি ধর্মের জন্য নয়, অধর্মের জন্য ব্যবহার করছো। তুমি আমার পথে বাধা সৃষ্টি করো না। কর্তব্য পালন করা কি করে অধর্ম হয়? আমার মহারাজের আদেশ পালন করাই হলো আমার কর্তব্য, আর এই মুহূর্তে তোমাকে সংহার করা আমার একমাত্র কর্তব্য। ইয়া ইয়া জয় শ্রীরাম। আজ পর্যন্ত যত যোদ্ধার সাথে লড়েছি, তুমি তাদের মধ্যে শ্রেষ্ঠ আর উত্তম বালক। কিন্তু দুঃখ তো এইটাই যে তুমি প্রভু শ্রীরামচন্দ্রের বিরুদ্ধে
সেই জন্য তোমার বিনাশ নিশ্চিত। কিন্তু তোমার বিনাশ করার পূর্বে সেই বীর পিতার নাম জানতে চাই আমি, যিনি এমন বীর পুত্রের জন্ম দিয়েছেন। বলো, কার পুত্র তুমি? আপনি আমার উপর প্রহার করুন, প্রহার করুন আমার উপর। যদি আমি আমার পিতার নাম বলে দিই, তাহলে আমার উপর আপনি প্রহার করতে পারবেন না। তবে তার নাম আমাকে তো জানতেই হবে। বলো, তোমার পিতার নাম কি? আপনি আমার পিতা। অসম্ভব। যখন শক্তিতে কাজ হলো না, তখন ছলনার আশ্রয় নিয়ে বাঁচতে চাইছো। তুমি আবারও একটা বড় পাপ করলে। একজন ব্রহ্মচারীর উপর এত বড় একটা অপবাদ দিলে তুমি। এত বড় একটা মিথ্যা বলার সময় তোমার লজ্জা হলো না? এ মিথ্যা নয়, আমি নিজে এইমাত্র জানতে পারলাম। আমি তো জন্ম থেকেই আমার পিতাকে কখনো দেখিনি, তার নাম শুনিনি। শুধু এক ভবিষ্যৎবাণীর অনুসারে আমার পরাজয় শুধুমাত্র আমার পিতার হাতেই হওয়া সম্ভব। মিথ্যে! শুনতে পাওনি তুমি? আমি ব্রহ্মচারী, আমার কোনো পুত্র থাকতে পারে না। এবার তোর বিনাশ নিশ্চিত। এবার সত্য বলো আমাকে, কে তুমি? আর তোমার পিতাই বা কে? আর এই মিথ্যা বলার কারণই বা কি? সত্য তো এটাই যে আপনি আমার পিতা আর আমি আপনার পুত্র মকরধ্বজ। আপনার মনে আছে যখন আপনার জ্বলন্ত লেজ দিয়ে লঙ্কা দহন করেছিলেন, আপনার শরীর থেকে নির্গত স্বেদ বিন্দুর আকারে সাগরে পড়েছিল, আর সেই নির্গত স্বেদ এক বিশাল কুমির গিলে নেয়, আর এইভাবেই আপনার অংশ অস্তিত্ব পায়, জন্ম হয় আমার। এই শক্তি, এই বুদ্ধি আর পিতাকে চিনতে পেরে প্রহার না করতে চাওয়ার বিনয়, তুমি সত্যি আমার পুত্র? যখন পিতা পুত্রের সাথে মিলিত হয় তখন আশীর্বাদ লাভ করে। আমি তো তোমাকে প্রহার করেছি, কিন্তু তুমি তো এত বলশালী, তোমায় কি আশীর্বাদ দেব আমি? চলো পুত্র, যুক্ত হয়ে যাও প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণের খোঁজে, অহিরাবণ আর মহিরাবণের মায়াজাল ছিন্ন করতে। ক্ষমা করবেন পিতা, আমি তো আপনারই পুত্র, তাই এ কাজ আমি করতে পারবো না, আর আমার প্রভুর আদেশও অমান্য করতে পারবো না, কর্তব্য পালন থেকে বিরত থাকতে পারবো না। আমার মহারাজের আদেশ আপনাকে বাধা দেওয়া, তাই সেটা আমি অবশ্যই করব। আপনার পুত্র সম্পর্কের জন্য নিজের দায়িত্বের বলিদান দিতে পারবে না, সেই জন্য আপনি আমার অনুরোধ শুনুন, আর আমাকে কোনো প্রকার ধর্ম সংকটে না ফেলে আপনি ফিরে যান। ধন্যবাদ। আজ আমার পুত্র আমায় স্মরণ করিয়ে দিল যে কর্তব্যের পথে থামা উচিত নয়। এই ভক্তের কাছে তার ভগবানের সেবা ছাড়া না কোনো ধর্ম আছে আর না কোনো কর্ম। আর যদি রাম কাজের জন্য আমাকে পুত্রহারাও হতে হয়, তাও আমি পিছিয়ে যাব না। একইভাবে আমিও পিছিয়ে যাব না পিতা। যা আমি করতে চলেছি তার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি, আর আমিও পুত্র।
তুমি আমার পুত্র, তাই তোমায় হত্যা করলে অধর্ম হবে, কিন্তু আমি তোমাকে অধর্মের পথে যেতে দিতে পারি না। তাই আমি তোমায় বেঁধে ফেলেছি। তুমি নিজের খেয়াল রেখো পুত্র। আমার অপার ভক্তি তোমার অসীম শক্তিকে বেঁধে ফেলেছে। রাম নামের শক্তি দিয়ে মায়ারূপী সব ছলনাকে ছিন্ন করেছে। এখন এই বন্ধন তুমি চাইলেও ছিন্ন করতে পারবে না। তোমার নাম কি পুত্র? মকরধ্বজ। আমি তোমাকে বিজয়ী হবার আশীর্বাদ নয়, পথ দিচ্ছি। কর্মের পথ সর্বদা ধর্মসঙ্গত হওয়া উচিত, কারণ অধর্মের জন্য নেওয়া পদক্ষেপ শাস্তির ভাগীদার হয়। ঈশ্বর তোমায় সদ্বুদ্ধি দিন। জয় শ্রীরাম। প্রভু, আমার প্রভুর এই দশা। এ পাতাল ভৈরবী মাতা, অনেক দিন বাদে আপনাকে নরবলি অর্পণ করার সুযোগ পেয়েছি, আর আজ আপনাকে প্রসন্ন করার জন্য দুজন অত্যন্ত বিশেষ ক্ষমতাবান আর বুদ্ধিমান নরকে নিয়ে এসেছি। এই বলিদান গ্রহণ করে আমাদের আশীর্বাদ করুন মাতা। মা, বলি গ্রহণ করুন। দাঁড়াও মূর্খ, আমাকে প্রসন্ন করার বদলে রুষ্ট করতে চাও? সর্বনাশ হবে তোমাদের সকলের। আমি এই বলি গ্রহণ করব না। কি হলো মাতা? আমাদের কোনো ভুল হয়েছে? মায়ের মনকে অনুভব না করা এর থেকে বড় ভুল আর কি হতে পারে? দূর করো এদের আমার সামনে থেকে। পিছিয়ে যাও তোমরা।
পাতাল ভৈরবীর আজ্ঞা উল্লঙ্ঘন করেছো। এবার আমি সম্পূর্ণ পাতালকে ভস্ম করে দেব। হ্যাঁ হ্যাঁ মাতা, আপনি শান্ত হন, ক্রোধিত হবেন না, আমরা সরে যাচ্ছি। ক্ষমা করুন মা, ক্ষমা করুন। কিন্তু বলি ছাড়া আপনাকে কিভাবে প্রসন্ন করব মাতা? আদেশ করুন, কেন এই বলি গ্রহণ করছেন না মাতা? যাই হোক, এটা ওরই কোনো পরিকল্পনা। আমি তো ধরা পড়ে গেলাম। এবার কি তোমরা মহাবলী আমাকেও বলি দিয়ে দেবে? কাঁচা মাংসের ভোগের ওপর থেকে এখন আমার মন উঠে গেছে। আজ পাতাল ভৈরবীর ইচ্ছে কন্দমূল আর মিষ্টি ফল খাওয়ার। যাও আর গিয়ে আমার জন্য সবচেয়ে সুস্বাদু ফল নিয়ে এসো। আর হ্যাঁ, যদি কোনো ফল প্রয়োজনের তুলনায় কম মিষ্টি হয়ে থাকে তাহলে আমার ক্রোধাগ্নিতে দগ্ধ হওয়ার জন্য প্রস্তুত থেকো তোমরা। আর আরো একটা কথা, কেউ কোনো অস্ত্র বা শস্ত্রের প্রয়োগ করবে না। যাও। আমার আজ্ঞা পালন করো, এখুনি, এই মুহূর্তে। এখুনি আনছি মা, এখুনি আনছি। যাও। শুনতে পেলে না মা কি বললেন? শীঘ্রই যাও আর পৃথিবীর সব থেকে মিষ্টি ফল নিয়ে এসো। প্রথমে কন্দমূল ফলের ভোগ দেওয়া হবে, তারপর এদের দুজনের। যাও, এক্ষুনি যাও। এই দুই ভ্রাতা তো এখানেই রয়েছে। তোমরা দুজন এখনো দাঁড়িয়ে আছো? আমার দেওয়া কাজ সেবকদের করতে বলে আমাকে রুষ্ট করছো? যাও। যথাজ্ঞা মা, যথাজ্ঞা। মধ্যরাত্রি হতে চলেছে, কিন্তু হনুমান কাকা এখনো ফিরলেন না। উনি যেন সুরক্ষিত থাকেন, প্রভু রাম এবং লক্ষণ দাদাকে সংকট মুক্ত করেন। আমার ভাবনা অন্য। অহিরাবণ এবং মহিরাবণ অজেয়, আর পাতাল লোকে ওরা অমর। জানি না কিভাবে হনুমান ওদের সঙ্গে লড়াই করবেন, কিভাবে প্রভু শ্রী রাম এবং লক্ষণকে বাঁচিয়ে ফেরাবেন। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আমরা মাতা পাতাল ভৈরবীকে কন্দমূলের ভোগ দেব? আমরা তো না এমন কখনো না শুনেছি না দেখেছি। আজ পর্যন্ত কোনোদিন মাতার এমন বিচিত্র ইচ্ছা হয়নি। সবাই রামকে নারায়ণ বলে। এ কথা সত্য নয় তো? মাতা দেবতাদের পক্ষপাতিত্ব করছেন না তো? ভ্রাতা, কোনোভাবে এটা দেবতাদের ষড়যন্ত্র নয় তো? মকরধ্বজ ওখানে। প্রভু উঠুন, উঠুন প্রভু, দেখুন আপনার হনুমান এসে গেছে। প্রভু চোখ খুলুন। ভ্রাতা লক্ষণ, চোখ খুলুন ভ্রাতা লক্ষণ, দেখুন হনুমান এসে গেছে। উঠুন ভ্রাতা লক্ষণ, প্রভু উঠুন। এই মর্কট, কে তুমি? এখানে কি করছো? যাই হোক, এটা এরই কোনো পরিকল্পনা। আমি তো ধরা পড়ে গেলাম। এবার কি তোমরা মহাবলী আমাকেও বলি দিয়ে দেবে? আমি তো শুধু এখান দিয়ে যাচ্ছিলাম, শুনলাম যে নরবলি হচ্ছে। আসলে আমি কখনো নরবলি দেখিনি তো, তাই দেখতে চলে এলাম।
আর এই লাড্ডুর সুগন্ধ এত অপূর্ব যে আমি নিজেকে আটকাতে পারিনি। একটু খাই? কোনো ভনিতা নয় মর্কট, তুমি ওদের তোলার চেষ্টা করছিলে আমি দেখেছি, কিন্তু যতক্ষণ আমরা দুই ভাই জীবিত আছি ততক্ষণ এই পাতাল লোকে কেউ ছলনা করতে পারবে না। আর আমরা দুজন হলাম অমর, তাই তোমার সব প্রচেষ্টা ব্যর্থ হলো। ভ্রাতা, ভ্রাতা, যাই হোক এটা এরই কোনো পরিকল্পনা। বলির এই সব রীতিও এই বলেছে, মাতা নয়। ও, আমি তো ধরা পড়ে গেলাম। এবার কি তোমরা মহাবলী আমাকেও বলি দিয়ে দেবে? মধ্যরাত্রি হতে চলেছে। যে কোনো মুহূর্তে আমার ভাই অহিরাবণ আর মহিরাবণ রাম আর লক্ষণের মৃত্যু সংবাদ নিয়ে পৌঁছে যাবে। এবার কোথায় যাবে মর্কট? ও আর কোথাও যেতে পারবে না, কারণ এখানে আসা সরল, যাওয়া নয়। সরল কাজ তো প্রভুর কৃপায় আমি কখনো করিনি। তোমরা না পারবে তার ভক্তকে আটকাতে, আর না পারবে তার কাজকে আটকাতে। প্রভু আর ভ্রাতা লক্ষণকে তো আমি এখান থেকে অবশ্যই নিয়ে যাব। তোমরা দুজন তোমাদের প্রাণের চিন্তা করো। দাঁড়িয়ে দেখছো কি বানর? কখনো কোনো অসুর দেখনি নাকি? এর কাজ তো শেষ হলো। কে হাঁপিয়ে গেলে? এর থেকেও মুক্তি পেলাম। অসম্ভব। এই মাত্র তো তোমাদের সংহার করলাম আমি। এটা আমাদের স্থান বানর, এখানে তুমি আমাদের মারতে মারতে ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু আমরা মরতে মরতেও ক্লান্ত হব না। অবশেষে আমাদের হত্যা করার তোমার এই জেদই তোমার মৃত্যুর কারণ হবে। আর আমরা যতক্ষণ এখানে আছি, এই দুই মানুষ এখান থেকে কোনো দিনও বাইরে যেতে পারবে না। এবার কি করি? কিভাবে বাঁচাই আমার প্রভুকে? তুমি আমাদের মারতে পারবে না। এবার দুটো নয়, তিনটে বলি দেওয়া হবে পাতাল ভৈরবীকে। আমি হয়তো মারতে পারবো না, কিন্তু আমার শক্তি দিয়ে তোমাদের জীবিতাবস্থায় এমন স্থানে বন্দী করে রাখতে পারি যেখান থেকে তোমরা কোনো দিন বাইরে বেরোতে পারবে না।
জয় শ্রীরাম। জয় শ্রীরাম। যখন আমি এসেছিলাম তখন তো এই পথ সুগম ছিল, এখন এটি গোলক ধাঁধা হলো কি করে? মনে হচ্ছে মায়া পথ বদল করে দিয়েছে। এ কেমন গোলক ধাঁধা? আমি ঘুরে ফিরে তো সেই একই জায়গায় চলে আসছি। জয় শ্রীরাম। এ কার কান্নার স্বর? মাতা, আপনি কে? আর এখানে এভাবে বন্দী হয়ে আছেন কেন? আমি নাগ কন্যা চন্দ্রসেনা। কাম বাসনায় মত্ত হয়ে অহিরাবণ আর মহিরাবণ আমাকে বন্দী করে নিয়ে এসেছে। বহু বছর ধরে আমাকে এখানে বন্দিনী করে রেখেছে। অহিরাবণ আর মহিরাবণ? ওরা আর আপনাকে কখনো কষ্ট দিতে পারবে না, তাই আমি আপনাকে বন্ধন মুক্ত করছি মাতা। দেখলেন আপনি কিভাবে এই মায়াবী পাশের দ্বারা বন্দী করেছে? ওই দুজনকে সংহার করার পরেই এই পাশ ভাঙা সম্ভব। আমারও মনোবাঞ্ছা তো সেটাই, কিন্তু বারবার ওদের আঘাত মিলিয়ে যাচ্ছে। ওদের বিনাশ হবে কিভাবে? ওদের সংহার করার একটাই উপায়। মা পাতাল ভৈরবীর মন্দিরের ভিতরে 5টি ভিন্ন ভিন্ন অগ্নিকুণ্ড আছে, আর এই অগ্নিশিখার রঙও সাধারণ অগ্নির থেকে ভিন্ন। যদি কেউ একসাথে ওই 5টি অগ্নিকুণ্ড নিভিয়ে দেয় তবেই ওই দুই ভাইয়ের মৃত্যু ঘটবে। কিন্তু ভিন্ন ভিন্ন দিশায় জ্বলন্ত অগ্নিকুণ্ডকে একজনের পক্ষে একত্রে নেভানো সম্ভব নয়, আর তাই ওই দুষ্টদের সংহার অসম্ভব। নিরাশার অন্ধকারে আশার প্রদীপ জ্বালানোর জন্য আমার প্রভু শ্রীরামের নামই যথেষ্ট। যদি প্রভু শ্রীরাম কৃপা করেন তাহলে এই জগতের কোনো কাজই অসম্ভব নয়। ওই পঞ্চ অগ্নি একসাথে নিভিয়ে দেওয়ার পথ আমি খুঁজে নেব। আপনি শুধু এই মায়াচক্র থেকে বাইরে বার করে পাতাল ভৈরবীর মন্দিরে যাবার পথ বলে দিন। এখান থেকে ডান দিকে ঘুরে সোজা এগোতে থাকবেন, আর কোনো দিকে যাবেন না। আপনি সোজা মন্দিরে পৌঁছে যাবেন। দেবী, সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার আপনি আমাকে অনুমতি দিন। কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা শুনে যান।
প্রভু, যদি আপনার প্রতি আমার ভক্তির শক্তি থাকে, আপনার ওপর অটল শ্রদ্ধা থাকে, যদি আমার এই সেবা নিঃস্বার্থ হয়, তবে আমায় এই অসম্ভব কার্য সম্ভব করার শক্তি দিন। জয় শ্রীরাম। না না, জয় শ্রীরাম। এই আগুন তো নিভে গেল, কিন্তু আমাদের মনস্কামনার আগুন কোনোদিনও নিভবে না। তোমার জন্য আমরা এখনো অমর। এবার তুমি দেখতে থাকো তোমার এই রাম আর এই লক্ষণের শেষ আমি কিভাবে করি। যাওয়ার আগে আপনার একটা কথা জানা আবশ্যক। কেবল ওই 5টি অগ্নিকুণ্ড নেভালেই ওদের মৃত্যু ঘটবে না। 5টি অগ্নিকুণ্ড নেভানোর পরেই একটা স্বর্ণ ভ্রমর খুঁজতে হবে। ওই স্বর্ণ ভ্রমরে ওই রাবণের প্রাণ শক্তি রয়েছে। ভ্রমরের মৃত্যু হলেই ওই রাবণ তার প্রাণ হারাবে। আর একবার যদি ওই রাবণের মৃত্যু হয়, তাহলে মহিরাবণও শক্তি শূন্য হয়ে পড়বে। তারপরে আপনি অনায়াসে তাকে হত্যা করতে পারবেন। পরিকল্পনায় পরিবর্তন করেছি বানর। প্রথমে তোমায় বধ করব, তারপর রামকে বলি দেব। ভ্রাতা, তুমি আমার ভ্রাতার প্রাণ নিয়ে নিলে, এবার আমি তোমাকে ছাড়ব না। জয় শ্রীরাম। আমার বন্ধন খুলে গেছে। অর্থাৎ সেই রামদূত সফল হয়েছেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, প্রভু উঠুন, উঠুন প্রভু, প্রভু উঠুন, দেখুন আপনার হনুমান এসে গেছে। প্রভু চোখ খুলুন।
ভ্রাতা লক্ষণ, উঠুন ভ্রাতা লক্ষণ। প্রভু, ভ্রাতা লক্ষণ, আপনারা ঠিক আছেন তো? সবকিছু কুশল? হনুমান, তুমি আরে কোন স্থান হনুমান? আর আমরা এখানে কিভাবে? হনুমান তো প্রভু, আমি বুঝতে পারছি না যে আপনার কাছে কোন মুখে ক্ষমা চাইব। আমার ভুলের কারণে আপনাকে এত কষ্ট ভোগ করতে হলো। রাবণের ভ্রাতা অহিরাবণ আর মহিরাবণ আপনাকে প্রভু মায়া বলে এখানে নিয়ে এসেছে। প্রভু, আপনি আমার শাস্তি দিন। আপনার সেবায় আমার ত্রুটি হয়ে গেছে প্রভু। না হনুমান, তোমার মতো ভক্তের ভক্তি আর প্রেমের কারণে আমি এমন কষ্ট বারবার সহ্য করতে প্রস্তুত। এমনকি সর্বকালের জন্য কারো বন্দী হয়ে থাকতেও প্রস্তুত। প্রভু, गुण तुम्हारे समझे ही निज दोसा, जेहि सब भांति तुम्हार भरोसा। হনুমান, ইনি কে? ওনাকে তো আগে কখনো দেখিনি। আর উনি অমন আবদ্ধ কেন? প্রভু, এ আমার পুত্র মকরধ্বজ। জয় শ্রীরাম। আপনার পুত্র? হ্যাঁ ভ্রাতা লক্ষণ, আমার শ্বেত থেকে জন্মানো আমার পুত্র। সাহস আর শক্তির ভান্ডার আছে এর মধ্যে। প্রভু, যদি এ আমাদের সাথে যুক্ত হয় তাহলে আমাদের সেনার বল অনেক গুণ বেড়ে যাবে প্রভু। না প্রভু, যদি মকরধ্বজ চলে যায় তবে আমাদের রক্ষা কে করবে? এনাকে নিয়ে যাবেন না প্রভু, পাতাল লোকে এনার প্রয়োজন রয়েছে। হনুমান, তোমার পুত্রকে মুক্ত করো। কেউ কর্তব্য পালন করলে তাকে বাহবা দিতে হয়, তাকে বেঁধে রাখতে নেই। তোমার প্রভুর বিনাশ হয়েছে, সেই সঙ্গে তোমার কর্তব্যেরও। এবার সিদ্ধান্ত তোমার। ওঠো। কর্মকে যে ধর্ম বলে মনে করে তার স্থান আমার হৃদয়ে, চরণে নয়। আর তুমি তো আমার প্রিয় হনুমানের পুত্র। সদা বিজয়ী ভব, কিন্তু মনে রেখো মকরধ্বজ, কর্মের সঠিক ফল তখনই পাবে যখন তা ধর্ম রক্ষা করতে করবে। তুমি তোমার রাজার আদেশ পালন করার জন্য ধর্মের আহ্বানকে উপেক্ষা করেছ, ন্যায়ের পথ থেকে বিমুখ হয়েছ। কিন্তু ভবিষ্যতে মনে রেখো মকরধ্বজ, আপনি আমাকে
আপনার সেবক রূপে গ্রহণ করলেন। তোমার সেবা এবং শৌর্যের প্রয়োজনই পাতাল লোকে রয়েছে। আমার কাছে তো আমার হনুমান আছে, কিন্তু এখানে পাতাল লোকে কেউ নেই। অহিরাবণ এবং মহিরাবণের পাপের বিনাশের পর তোমাকে এখানে পুণ্যের সূর্যোদয় করতে হবে, সকলকে ধর্মের পথে চালিত করতে হবে। বলো মকরধ্বজ, তুমি কি তা করতে পারবে? জয় শ্রীরাম। তাহলে আজ থেকে পাতাল লোক তুমি শাসন করবে। যাও মকরধ্বজ, তোমার পিতার কাছে আশীর্বাদ নিয়ে নাও। পিতা, প্রভুর শিক্ষা স্মরণে রাখবে, আমার পিতৃঋণ শোধ হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। श्री गुरु चरण सरोज रज, निज मनु मुकुरु सुधारी, बरनौ रघुबर बिमल जसु, जो दायकु हाल चारी। जय महावीर हनुमान, जय जय पवन पुत्र हनुमान। ভোরের সূর্যোদয় হতে চলেছে, আর এখন আমাদের আশার সূর্য অস্ত যাচ্ছে। জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। राम दुआरे तुम रखवारे, होत न आज्ञा बिनु पैसारे, आपन तेज समारो आपे, तीनों लोक हांकते कांपे। হনুমান থাকতে আমাদের আশার সূর্য কিভাবে অস্ত হতে পারে জাম্বুবান মশাই? निज मनु मुकुरु सुधारी। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। আমি বলেছিলাম না ত্রিজটা, আমার পুত্র হনুমান সংকট মোচনকারী। ও থাকতে সংকট আমার শ্রীরামকে স্পর্শও করতে পারবে না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অসম্ভব। कारचरण कृतंभा, कायजम कर्म जंभा, श्रवण नयन जंभा, मान संभव अपराधम, भीतम अभीतम भा,
सर्वमेतत्क्षमस्भा जय जय करुणाब्धे श्री महादेव शंभु श्री महादेव शंभु श्री महादेव शंभु। হে চন্দ্রচূড়, যদি আপনার এই সেবকের কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। যদি এই রাবণ তার জীবনে কাউকে নিজের উপরে স্থান দিয়ে থাকে তাহলে সে কেবল আপনি। যদি কাউকে আমি নিজের ইষ্টদেব মনে করে থাকি তাহলে সে কেবল আপনি। আমি আপনার ভক্তি নিষ্ঠা সহকারে মন থেকে করেছি। আপনি ভালো করেই জানেন যে এই সংসারে আপনার রাবণের থেকে বড় ভক্ত আর কেউ নেই। না দেবতা না অসুর কেউ রাবণের মতো ভক্তি করতে পারবে না। আর এটা আমার অহংকার নয়, এ আমার বিশ্বাস। কিন্তু আপনি আমার সঙ্গে পক্ষপাতিত্ব করেছেন ত্রিলোচন। আমি ভালো করেই জানি বিজয়শ্রীর আশীর্বাদ পাওয়া এত সহজ নয়। যদি আপনি আমাকে এই আশীর্বাদ দিতে চাইতেন তাহলে তা অনেক আগেই দিয়ে দিতেন। আপনি আমাকে সেদিন সীতার স্বয়ম্বরে পিনাক ওঠাতে বাধা দিতেন না। আমার থেকে আপনার চন্দ্রহাস ফিরিয়ে নিতেন না। আপনি মেঘনাদকে বাধ্য করতেন না যাতে সে আমাকে যুদ্ধক্ষেত্রে যেতে না দেয়। আপনি আমার যজ্ঞ ভঙ্গ হতে দিতেন না। আজ আপনার এই ভক্ত একা যাবে ওই যুদ্ধক্ষেত্রে রাম আর তার বানর সেনাদের বিরুদ্ধে, একা। আর আজ আপনার এই রাবণ প্রমাণ করে দেবে যে এই দশানন শিবের আশীর্বাদ ছাড়াও দশানন। মানি না আমি কোন নরকে নারায়ণকে। আমি কথা দিচ্ছি আপনাকে যে আজকের যুদ্ধের পরে এই সংসার রাবণের নাম কোনোদিনও ভুলবে না। আজকের এই যুদ্ধ জয় আর পরাজয়ের নয়, জীবন বা মৃত্যুর নয়, আত্মসম্মান রক্ষার। সেই লঙ্কার সম্মান যার জন্য আমি সহস্র বর্ষ তপস্যা করেছি, সেই রাক্ষসকুলের সম্মান যার উত্থানের জন্য আমি যুদ্ধ করেছি, যাকে আমি বিজয় মন্ত্র দিয়েছি বয়ম রক্ষামহ। সেই মন্ত্র যা প্রতিটি রাক্ষসকে আত্মবিশ্বাসে পরিপূর্ণ করে। আজ লড়ব আমি সেই মন্ত্র রক্ষার জন্য। নিজের সব শত্রুদের হত্যা করে তাদের চিতাতে অগ্নিদান করে তাদের ভস্য নিয়ে ফিরে আসবো কাল আমি। আর তাই দিয়ে করব আপনার ভস্য আরতি। প্রমাণ করে দেব এক অহম দ্বিতীয় নাস্তি না ভূত না ভবিষ্যতি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আপনি থেমে গেলেন কেন মহাদেব? রাম আর রাবণ মুখোমুখি হতে প্রস্তুত, এই সময় থামলেন কেন? বিশ্রাম এই কারণে নিলাম দেবী, কারণ এই সময়ে আমি আপনাকে অন্য একটি কাহিনী শোনাতে চাই। না মহাদেব, যখনই রামকথা কোনো আকর্ষণীয় মুহূর্তে আসে আপনি অন্যদিকে কথা ঘুরিয়ে দেন। আমরা যাতে পথভ্রষ্ট না হই তার জন্য আবশ্যক কোনো দ্বিধা উপস্থিত হলে একটু থেমে তখন চারপাশটা দেখে নেওয়া উচিত আর তারপরে প্রস্থান করা উচিত। আপনি না শুনিয়ে ছাড়বেন না, তাহলে শোনান। তাহলে শুনুন, আমার পরম ভক্ত রাবণ আর শ্রীরামের সংগ্রামের আগের এই কাহিনী, নারায়ণের দুই ভক্তের বর পাওয়ার কাহিনী। সত্যযুগের শুরুতে নারায়ণের দুই মহান ভক্ত জন্ম নিল। ওম নমো নারায়ণায়। বরুণ পুত্র কলি আর অগ্নিকন্যা জরঙ্গিনীর থেকে জন্মায় জয় আর বিজয়। দুজনেই শ্রীহরি বিষ্ণু নারায়ণকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করলেন। বহু বছর ধরে তারা অনেক কষ্ট
অনেক যন্ত্রণা সহ্য করল। তাদের নিষ্ঠা এতটাই ছিল, ভক্তি আর সহনশীলতা উভয়ে পরাকাষ্ঠা পেরিয়ে ওম নমো নারায়ণায়, 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 ওম নমো নারায়ণায়। নিজের আরাধ্যের প্রতি জয় আর বিজয়ের এই নিঃস্বার্থ শ্রদ্ধা, এই কঠোর তপস্যা আর এই অদ্ভুত ভক্তি দেখে আমার মন আনন্দে ভরে ওঠে। কিন্তু নারায়ণ, এই তপস্যার কারণ কি? কি ইচ্ছা এই দুজনের? ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়। জয় বিজয়, জাগো বৎস। প্রভু, আমাদের নারায়ণ আমি তোমাদের শ্রদ্ধা এবং কঠোর তপস্যায় প্রসন্ন হয়েছি। বলো, কি বরদান চাই তোমাদের? যা চাইবে আমি তাই দেব। যে সাক্ষাৎ আপনার দর্শন লাভ করেছে, সে আর কি চাইবে প্রভু? আপনি আমাদের উপর তুষ্ট হয়েছেন, আমাদের সকল ইচ্ছে পূর্ণ হয়েছে প্রভু। কিন্তু তোমাদের কর্মের ফল তো আমাকে দিতেই হবে। যদি আপনি আমাদের বর দিতেই চান, তাহলে অনন্তকাল আপনাকে ভক্তি করার বরদান করুন। আপনি আমাদের আপনার চরণ সেবা করার আশীর্বাদ দিন। যার একমাত্র দর্শনে আমরা ধন্য হলাম, তার একনিষ্ঠ ভক্ত হওয়ার সৌভাগ্য প্রদান করুন প্রভু। ভক্তির পথ এত সরল নয়, এতে সুখের ছায়ার সঙ্গে দুঃখের তাপও থাকে। শ্রদ্ধার পবিত্রতার সঙ্গে সংকটের পরীক্ষাও থাকে। নিজের ভগবানকে লাভ করার জন্য আপনার এই ভক্ত সকল পরীক্ষা দিতে প্রস্তুত আছে প্রভু। আমাদের বরদান করে ধন্য করুন। হ্যাঁ প্রভু, আমাদের আপনার নিরন্তর ভক্তি আর নিত্য দর্শনের বর দান করুন। তথাস্তু। আজ থেকে তোমরা দুজন বৈকুণ্ঠের দ্বার রক্ষী। তোমরা দুজন সর্বদাই আমার নিকটে এবং আমার কাছে থাকবে। আমরা তো সাক্ষাৎ অমরত্ব লাভ করলাম প্রভু। अविनाशी सब घटवासी व्यापक परमानंदा अविगत गोतीतम चरित पुनीतम माया रहित। জয় আর বিজয় নারায়ণের আশীর্বাদ পেলেন আর স্নেহ। দেখতে দেখতে ওরা দুজন লক্ষ্মী আর নারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে দিব্যতার পবিত্রতার সর্বোচ্চ শিখরে বৈকুণ্ঠের দ্বারপাল হয়ে গেল। কিন্তু নারায়ণ যেমনটা বলেছিলেন, ভক্তির পরীক্ষা আরো কঠিন হল। আর সেই সময় উপস্থিত হল জয় বিজয়, আমি আর দেবী একটু আলোচনা করছি। খেয়াল রেখো কেউ যেন বিঘ্ন না ঘটায়। যথা আজ্ঞা প্রভু। যথা আজ্ঞা প্রভু। सप्तस्वराः
একে দুর্ভাগ্য বলো বা নিয়তে, ব্রহ্মার মানসপুত্র সনত কুমাররা নারায়ণকে দর্শনের জন্য উপস্থিত হল। ওখানেই দাঁড়ান। জয় বিজয় জানত না যে যাদেরকে ওরা আটকাচ্ছে তারা কোনো সাধারণ বালক নয়, বরং সনত কুমাররা ছিল এই সম্পূর্ণ সৃষ্টিতে বিনা বাধায় বিচরণ করার বরদান প্রাপ্ত। সনত কুমারদের প্রণাম গ্রহণ করুন। আপনারাও বৈকুণ্ঠের দ্বার রক্ষী জয় আর বিজয়ের প্রণাম গ্রহণ করুন। আমরা নারায়ণের দর্শন করতে চাই। সম্ভব নয়। প্রভুর আদেশ অনুযায়ী এখন বৈকুণ্ঠে প্রবেশ বারণ রয়েছে। আজ পর্যন্ত বৈকুণ্ঠের দ্বার কোনো বিষ্ণু ভক্তের জন্য বন্ধ হয়নি, তাহলে আজ এই পরিবর্তন কেন? এ প্রভুর আদেশ যে উনি আর মাতা একান্তে থাকবেন। উনি কোনো রকম বিঘ্ন চান না। বিঘ্ন ঘটবে না। আমাদের উদ্দেশ্য হলো শুধুমাত্র ওনাকে দর্শন করা। ওনাকে কোনো রকম ভাবে বিরক্ত না করে চুপচাপ দর্শন করে সঙ্গে সঙ্গে চলে আসব। মনে হচ্ছে তোমরা কানে কম শুনো বালক। বললাম তো প্রভু এখন বিশ্রাম করছেন। মনে হচ্ছে আপনি সৃষ্টির নিয়ম জানেন না। যদি ভগবানই তার চোখ বন্ধ করে নেন তাহলে এই সৃষ্টির কষ্ট কে বুঝবে? ছোট ছোট অমঙ্গলগুলো কে আটকাবে? আমি আপনাদের সঙ্গে কোনো রকম তর্ক বিতর্ক করতে চাই না। এই সময় আপনারা বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবেন না। আপনারা কৃপা করে সময় নষ্ট করবেন না। এখন যান, পরে অন্য কোনো সময় আসবেন। ভক্তদের অনুরোধ অবহেলা করবেন না, যেতে দিন না। নারায়ণ ভীষণ স্নেহ করেন আমাদের। আপনার প্রতি এতটুকুও রুষ্ট হবেন না। কিছুক্ষণেরই তো ব্যাপার, আমরা যাব আর চলে আসব। যেতে দিন না, যেতে দিন না, যেতে দিন না। প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, প্রভুর দর্শন চাই। দেখুন বালকগণ, জেদ করবেন না। আমরা ছোট মনে করে ভালোবেসে বোঝাচ্ছি। তোমরা তো মাথায় চড়ে বসলে। এবার সসম্মানে ফিরে যান, অন্যথা কি শ্বাস প্রশ্বাস নিতে বাধা দেবে তুমি? সূর্যকে কিরণ দেওয়া থেকে আটকাবে? ভক্তকে ভগবানের দর্শনে বাধা দেবে? অসম্ভবকে সম্ভব করবেন? কিচ্ছু করতে পারবেন না আপনি। আমি এবার বুঝতে পারছি তোমরা সহজে মানবে না। মনে হচ্ছে এই বালকদের বৈকুণ্ঠের দ্বাররক্ষীদের শক্তির পরিচয় দিতে হবে। এই গদা দেখতে পাচ্ছেন? এবার যান এখান থেকে, অন্যথা আপনাদের আয়ু আর আকৃতি ভুলে শাস্তি দেওয়া হবে। মর্যাদার সমস্ত সীমা লঙ্ঘন করেছেন আপনি। ভক্তই ভগবানের অস্তিত্ব। যেদিন ভক্ত আর ভগবানের মিলনে বাধা আসবে সেদিনে সৃষ্টির বিনাশ ঘটবে, তোমার সর্বনাশ হবে। দেখো বিজয়, সামান্য চার বালক কথা বলছে ত্রিলোক প্রসঙ্গে। ভক্তির কথা আমাদের শেখাচ্ছ জয় বিজয়কে, যারা কিনা ভক্তির সমস্ত স্তর পার করেছে। মনে হচ্ছে এদের শিষ্টাচার শেখানো প্রয়োজন। আমার অস্ত্র তোমাদের কোনো রকম হানি করার পূর্বে চলে যাও তোমরা এখান থেকে। মৌন হও, তোমরা দুজন মর্যাদাকে লঙ্ঘন করে দণ্ডের ভাগীদার হয়েছো। বৈকুণ্ঠ হলো তাই যেখানে কোনো কুণ্ঠা নাই। আর সেই বৈকুণ্ঠে আপনাদের মতো অহংকারী আর অধর্মীদের কোনো স্থান হতেই পারে না। এখানে থাকার অযোগ্য আপনারা, কঠোর শাস্তি প্রাপ্য আপনাদের। আমরা ব্রহ্মপুত্র সনত কুমার আপনাদের অভিশাপ দিচ্ছি যে আজ থেকে আপনারা মৃত্যু লোকে থাকবেন। যে ভক্তদের আপনারা ভগবানের থেকে দূরে সরিয়ে দিয়েছেন তারাই আপনাদের সারা জীবনের মতো ভগবানের থেকে দূরে সরিয়ে দিল। নিজের প্রভুকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে উঠবেন।
সনত কুমারদের অভিশাপ মিথ্যে হতে পারে না, কিন্তু তবুও একটি উপায় আছে যাতে তোমাদের শাস্তিও সম্পূর্ণ হবে আর ওনাদের অভিশাপও বিফলে যাবে না। বলুন প্রভু। 7 জন্ম ধরে মৃত্যুলোকে আমার ভক্ত হয়ে থাকো, বা 3 জন্ম আমার শত্রু হয়ে থাকো। ক্ষমা করে দিন আমাদের, বড় ভুল হয়ে গেছে আমাদের। আমরা জানতাম না যে আপনারা ব্রহ্মদেবের পুত্র। বালক ভেবে আপনাদের উপহাস করেছি। যদি আপনারা চান আমাদের প্রাণ হরণ করুন, কিন্তু প্রভুর সঙ্গে বিচ্ছেদের অভিশাপ দেবেন না। নমো নারায়ণ। সনত কুমারগণ, বৈকুণ্ঠে আপনাদের স্বাগত। আমাদের সহায়তা করুন প্রভু। আমাদের এই অভিশাপ থেকে, আপনার সঙ্গে বিচ্ছেদের শাস্তি থেকে উদ্ধার করুন। আমাদের ভুল হয়ে গেছে প্রভু, কিন্তু এই শাস্তি অনেক বেশি। আমরা তো কেবল নিজেদের ধর্ম পালন করছিলাম, আপনার আদেশ পালন করছিলাম প্রভু। আমরা ভুল অবশ্যই করেছি, কিন্তু আমরা অপরাধী রূপে এত বড় শাস্তি কিভাবে ভোগ করব? দায়িত্ব যখন বড় হয়, ভুল তখন যত ছোটই হোক তা বড় অপরাধের সমতুল্য। কারণ উচ্চ দায়িত্ব পালন করা ব্যক্তি সংসারে সকলের কাছে প্রেরণা হয়। এই প্রথম ভুল কেবল একমাত্র ভুল নয়, তুমি ওনাদের বালক মনে করে অপমান করেছ। আর বালক সাধারণ হোক বা অসাধারণ, সর্বদাই তারা প্রেমের পাত্র। দ্বিতীয় ভুল অহংকার, এটা বৈকুণ্ঠ, আর অহংকার সর্বদা কুণ্ঠার উদ্বেগ করে। আর তৃতীয় ভুল, তোমরা দুজন আমার আদেশ কেবল শুনে পালন করছিলে, বুঝে করনি। বিঘ্ন ঘটানো এবং বার্তা দেওয়ার মধ্যে পার্থক্য হয়। তোমরা সসম্মানে তাদের অপেক্ষা করতে বলে আমাকে বার্তা পাঠাতে পারতে। চতুর্থ এবং সব থেকে বড় ভুল, তোমরা স্বয়ং আমার ভক্ত। তোমরা দুজন এই কথা কি করে ভুলে গেলে যে ভগবান এবং ভক্তের মধ্যে সম্পর্ক সংসারের সব থেকে সরল সম্পর্ক। ভক্ত যখনই ডাকবে ভগবানকে যেতেই হবে। ভক্ত যখনই দর্শনের আশা করবে ভগবানকে দেখা দিতেই হবে। আর যখন কেউ তাদের মাঝে বাধা দেবে তাদের ঠিক এভাবেই শাস্তি পেতে হবে। সনত কুমারদের অভিশাপ মিথ্যে হতে পারে না, কিন্তু তবুও একটি উপায় আছে যাতে তোমাদের শাস্তিও সম্পূর্ণ হবে আর ওনাদের অভিশাপও বিফলে যাবে না। বলুন প্রভু। 7 জন্ম ধরে মৃত্যুলোকে আমার ভক্ত হয়ে থাকো, বা 3 জন্ম আমার শত্রু হয়ে থাকো। কুমারগণ, জয় বিজয় আমার দ্বার রক্ষী। ওদের অপমানের জন্য আমি ক্ষমা প্রার্থী। না না প্রভু, আপনি কেন ক্ষমা চাইছেন? এ ব্যাপারে তো আপনার কোনো দোষ নেই। দোষ আছে কুমারগণ। সেবকের কর্ম প্রভুর যশ অপযশের কারণ হয়, তাদের পাপ ও পুণ্যের সিদ্ধি হয়। তাই সেবকের দোষ এবং শাস্তির ভাগীদার আমিও। ওরা যখন আমার আদেশের অর্ধেক পালন করেছে তখন দোষী আমিও, কারণ আমি ওদের সঠিকভাবে আদেশ বোঝাতে পারিনি। ভুল তো আমরাও করেছি। ব্রহ্মপুত্র হওয়া সত্ত্বেও ধৈর্য রাখতে পারিনি, ক্রোধকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারিনি। আমাদের ক্ষমা করে দিন সনত কুমারগণ, অন্য যা হোক শাস্তি দিন, শুধু এই অভিশাপ ফিরিয়ে নিন। আমাদের প্রভুর সঙ্গে বিচ্ছেদের এই শাস্তি দেবেন না। ধনুক থেকে বেরোনো তীর আর সাধুদের অভিশাপ কখনো ফিরিয়ে নেওয়া যায় না। জয়, দয়া করে নিজের থেকে আমাদের দূর করবেন না প্রভু। অনেক কঠোর তপস্যা করে এখানে পৌঁছেছি প্রভু। আপনি তো সংসারের পালনকর্তা, কোনো উপায় বের করুন, উদ্ধার করুন আমাদের। সনত কুমারদের অভিশাপ তো মিথ্যে হতে পারে না, কিন্তু তবুও তোমাদের ভক্তির কারণে বিকল্প কিছু ভাবতেই হচ্ছে। একটি উপায় আছে যাতে তোমাদের শাস্তিও সম্পূর্ণ হবে এবং সনত কুমারদের অভিশাপও বিফলে যাবে না। তাহলে বলুন প্রভু, শীঘ্রাতিশীঘ্র বলুন। 2টি বিকল্প আছে তোমাদের। হয় 7 জন্মের জন্য মৃত্যুলোকে আমার ভক্ত রূপে থাকো, অথবা আগামী 3 জন্ম
আমার শত্রু হয়ে থাকো, তারপর বৈকুণ্ঠে ফিরতে পারবে। চয়ন তোমাদের। সাত জন্ম ধরে মৃত্যু লোকে আমার ভক্ত হয়ে থাকো, বা আগামী 3 জন্ম আমার শত্রু হয়ে থাকো, তারপর বৈকুণ্ঠে ফিরতে পারবে। চয়ন তোমার। 7 জন্ম ধরে আপনার সঙ্গে বিচ্ছেদ সহ্য করতে পারবো না প্রভু। আপনার শত্রু হলে 3 জন্মের মধ্যেই এখানে ফিরে আসতে পারবো। আমার ভক্তি করা ছেড়ে আমার সঙ্গে শত্রুতা চয়ন করলে জয়? তার 2টি কারণ আছে। প্রথমত, আপনার সঙ্গে শত্রুতা করলে আমাদের জীবন শীঘ্রই সমাপ্ত হবে। আর দ্বিতীয়ত, এক ভক্ত যদি ক্ষণকালের জন্যও তার ভগবানকে ভুলে থাকতে পারে, কিন্তু এক শত্রু তার শত্রুকে কখনো ভোলে না। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আপনাকে স্মরণ করব। কেবল একটা মিনতি আপনার কাছে, এই 3টি জন্মেই আমাদের মৃত্যু যেন আপনার হাতে হয়, যাতে মৃত্যুর পূর্বে প্রত্যেক জন্মে একবার আমরা আপনার দর্শন পাই প্রভু। হ্যাঁ প্রভু, আমাদের মুক্তি যেন আপনার হাতেই হয়। জয় বিজয়, ওঠো। তোমাদের বিপরীত ভক্তিতেও আমার প্রতি প্রেম রয়েছে। আমি কেবল আমার 2 জন ভক্তর সঙ্গে নয়, আমার প্রাণ থেকে বিচ্ছিন্ন হতে চলেছি। আমি তোমাদের কথা দিচ্ছি, মৃত্যু লোকে ওই 3 জন্মে আমি তোমাদের সংহার করব। আর কেবল তাই নয়, লক্ষ্মী নারায়ণের বিচ্ছেদের কারণও তোমরাই হবে, আর তাদের মিলনের পথ তোমাদের মৃত্যু। এই জয় বিজয় গত জন্মে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু রূপে জন্মেছিলেন, আর নারায়ণের হাতে মুক্ত হয়েছিলেন। থামুন, কিন্তু এখন এই কাহিনী কেন শোনাচ্ছেন? স্মরণ করুন দেবী, আপনি আমায় প্রশ্ন করেছিলেন যে হনুমান কুম্ভকর্ণকে বধ করতে গিয়ে কেন থেমে গিয়েছিলেন। তুমি অত্যন্ত সৌভাগ্যশালী, কারণ তোমার বিনাশ আমার হাতে নয়, আমার প্রভু শ্রীরামের হাতে হবে। আর আমি নিয়তিতে হস্তক্ষেপ কখনোই করব না। এই জন্মে বিজয় কুম্ভকর্ণ রূপে জন্ম নিলেন, আর প্রতিশ্রুতি অনুসারে তাকে উদ্ধার করলেন নররূপী নারায়ণ, অর্থাৎ প্রভু শ্রীরাম আর শ্রীরামচন্দ্রের পরম শত্রু, আমার পরম ভক্ত লঙ্কাপতি রাবণ। জয়ের পুনর্জন্ম। আর এখন সময় হয়েছে এ জন্মের পাপের বিনাশ ঘটে মর্যাদা স্থাপিত হোক, আর ধর্মের জয় হোক। আশ্চর্য এটাই যে তোমার কারণে আমার বিজয় অনিশ্চিত হয়ে গেল। তোমার বিশ্বাসঘাতকতার কারণে আমার যজ্ঞ অসম্পূর্ণ রয়ে গেল। রাবণের বিজয় তুমি শত্রুকে উপহার দিলে, আর এখন আমার সামনে এই বিজয় তিলক এনে ছলনা করছো। আমি সর্বদা আপনাকে বোঝানোর চেষ্টা করেছি লঙ্কেশ, আপনাকে বাধা দেওয়ারও চেষ্টা করেছি। আজ পর্যন্ত কখনো আপনার ক্ষতি চাইনি আমি। আর যদি আজও আশার এতটুকু আলো দেখতে পাই আমি, তাহলে আজও আমি আপনাকে বাধা দেব। আর আমার ধর্ম আমাকে তাই বলে। তোমার ধর্মের শিক্ষা অসম্পূর্ণ মন্দোদরী। ধর্ম আমি পালন করব, এক রাজা হিসেবে, এক ভাই হিসেবে, এক স্বামী হিসেবে, এক যোদ্ধা হিসেবে। লঙ্কার সেই সব বীর যারা এই যুদ্ধে শহীদ হয়েছে, তাদের মৃত্যু ব্যর্থ হবে না। তাদের মৃত্যুকে সম্মান আমি জানাবো। তাই এই ভনিতার কোনো প্রয়োজন নেই।
নাটক নয়, এটা এটা আপনার আর আমার মর্যাদা। তোমার চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি যে জয়ের প্রার্থনা তুমি রাবণের জন্য নয়, অন্য কারোর জন্য করছো। আমি প্রার্থনা করব যাতে আপনি শান্তি পান। এটাই তো দুর্ভাগ্য আমার। আমার আপনজনেরাই আমাকে ঠকিয়েছে। হৃদয়ের আঘাত দেখা যায় না, কিন্তু তা খুব কষ্ট দেয়। একদিকে ওই রাম, যার উপর তার ভাইয়ের আর স্ত্রীর অটুট বিশ্বাস, আর একদিকে রাবণ, যার ভাই বিভীষণ বিশ্বাসঘাতকতা করে লঙ্কার বিনাশ ঘটাচ্ছে। আর একদিকে তুমি, যার নিজের স্বামীর উপর কোনো বিশ্বাস নেই, দাঁড়িয়ে আছে নিজের স্বামীর সামনে, অথচ চোখে ওই তথাকথিত নারায়ণের প্রতি ভক্তি। অথচ তিলক রাবণের জন্য। শিশুকাল থেকে সব যুদ্ধ আমি একা লড়েছি, আর আজও এই যুদ্ধ একাই লড়ব, রাম আর ওর ওই মর্কট সেনাদের বিরুদ্ধে। এই যুদ্ধের পরিণাম রাবণ নির্ধারণ করবে। দুর্ভাগ্য তো আমার, লঙ্কেশ। প্রথমে আমার চোখের সামনে আমার সন্তানদের হারিয়েছি, আর আজ আমি আপনাকে হারাবো। তুমি সেই রাবণের সামনে দাঁড়িয়ে আছো যে বরলাভ করেছে ব্রহ্মদেবের থেকে, যে মহাদেবের পরম ভক্ত, আর যাকে সংহার করতে নর রূপে তোমার নারায়ণ এসেছেন। চিন্তা করো না, ওই বালক এই রাক্ষস রাজকে মারতে পারবে না। মহাদেবকে কথা দিয়েছি আমি যে ওর চিতার ভস্য দিয়ে তাঁর আরতি করব। অপেক্ষা করো, শীঘ্রই ফিরে আসব। হর হর মহাদেব। লঙ্কেশ, দশ লোকের স্বামী লঙ্কা নরেশ দশানন রাবণ প্রবেশ করছেন। এই ভয়ঙ্কর যুদ্ধ শেষ করতে যাচ্ছি। কিন্তু জানো এর সূচনা কতটা অদ্ভুত? এক শিবভক্ত বালক ছিল। সময়, ভাগ্য, পরিস্থিতি আর পিতা সবাই যাকে ছলনা করেছিল। জেদ ধরেছিল সে সবকিছু অর্জন করার, প্রয়াসের দ্বারা, প্রহারের দ্বারা, আর সে তা করেও। ত্রিলোকের সবচেয়ে বড় রাজা হয় সে, সবচেয়ে শক্তিশালী। আর মহাদেবের পরম ভক্ত। সময় বয়ে চলে। সুদূর উত্তরের এক রাজা কন্যার জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করেন। শর্ত ছিল মহাদেবের পবিত্র ধনুক পিনাক তুলে নেওয়া। সকল রাজা নিমন্ত্রিত হল, মহাদেবের সেই পরম ভক্ত ছাড়া।
এই দুঃসাহস সে সইতে পারেনি। সে বিনা নিমন্ত্রণেই ওই স্বয়ম্বরে পৌঁছয় কেবল একটাই ইচ্ছে নিয়ে, মহাদেবের পবিত্র ধনুক লাভ করা, তাকে লঙ্কায় নিয়ে আসা। তখনই তার দৃষ্টি সেই কন্যার উপর পড়ে। আর না জানি কখন পিনাক লাভ করা ভুলে গিয়ে ওই কন্যাকে পাওয়ার জেদ ধরে সে। তারপরে যা হয়েছে তা ছিল অসম্ভব। মহাদেব সহ কৈলাসকে যে তুলে নিয়েছিল, সে ওই ধনুক তুলতে পারেনি। যদি সে চাইতো তাহলে সেই মুহূর্তে ওই কন্যাকে হরণ করতে পারত, কিন্তু সে এমনটা করেনি। ফিরে এসেছিল, বুঝিয়েছিল নিজেকে যে হয়তো ওই কন্যাকে পাওয়ার লোভকে মহাদেবের ভক্তির উপরে স্থান দিয়ে সে অপরাধ করেছে, দূরে থেকেছে সেই কন্যার থেকে। কিন্তু সময়ের চাকা ঘুরেছে। ওই কন্যার স্মৃতি আবার একবার লঙ্কেশের দ্বারে করাঘাত করেছে। ব্যর্থতার সেই ক্ষত আবার তাজা হয়ে উঠেছে। পিনাক না পাওয়ার হতাশা আর ওই কন্যাকে না পাওয়ার আক্ষেপ পুনরায় জেগে উঠেছে। আর তার ফলে যা হয়েছে তা সমগ্র সংসার জানে। কিন্তু আজ আমি এটা বুঝতে পেরেছি, যা যা হয়েছে তা ছিল ছলনা, একটা ষড়যন্ত্র। সেই স্বয়ম্বর, সেই ধনুক, সেই কন্যা, তুমি সীতা, সব ছিল অজুহাত। শিব ধনুক তুলে নেওয়ার নয়, শিবের এই পরম ভক্তের পতন ঘটাবার। আমার ভক্তিকে ছোট করে দেখানো, এটাই ছিল দেবতাদের ষড়যন্ত্র। কিন্তু ওই দেবতারা এটা জানে না যে আমি লঙ্কেশ দশানন রাবণ একা লড়বো। আমি রাম আর ওর মর্কট সেনাদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে। ওই রামের চিতাভস্য দিয়ে আমার মহাদেবের আরাধনা করব আমি। জীবনের অন্তিম মুহূর্তে সমগ্র জীবন চোখের সামনে ভাসে দশানন। অন্তিম মুহূর্তে নিজের পাপ অন্যায় সবকিছুর অনুভূতি হতে শুরু করে, কিন্তু আক্ষেপ তোমার সেসব কিছুই হচ্ছে না। কিন্তু দেখো, আমার শ্রীরাম তোমার বিনাশ করার পূর্বে তোমাকে তোমার পাপ নিশ্চয়ই মনে করাবেন। ভালো খারাপ, ধর্ম আর অধর্মের এই অন্তিম যুদ্ধে জয় ধর্মেরই হবে, সত্যেরই হবে। ধর্ম অধর্ম আর পাপ পুণ্যের এ এক অনন্ত মহাযুদ্ধ। সত্য কোনটা আর ভ্রম কোনটা, এ প্রশ্ন চিরকাল ধরে চলে আসছে। অন্ধকারকে দোষারোপ করে সূর্যকে তোমরা দেবতা বানিয়েছ, শীতল রাতকে হত্যা করে উষ্ণ দিবসের সাধনা করেছ। লঙ্কা দহন নাকি ধর্মের কর্ম? ধর্মের দোহাই দিয়ে ছলনা করেছ। আহুতি দেব আজ সেই অধর্মের, যে ধর্মযজ্ঞের নাম করে তুমি শুধু নিজের স্বার্থ সিদ্ধি করেছ।
ন্যায় ধর্মের নামে করে ষড়যন্ত্র, অমৃত পানের লোভে তোমরা বিষ দিয়ে শিবকেও ঠকিয়েছ। তোমরা করলে সেটা ন্যায়, অন্যরা করলে সেটাই অন্যায়। তোমরা ঝরিয়েছ যে রক্ত, তাতেই জন্মেছে এই মহাস্ত্র। গন্ধক, घमंड और प्रचंड लंकापति, माता सीता के नयन में आस है भरी। शांत रावण क्रुद्ध है, ये युद्ध है महायुद्ध है। राम शांत रावण क्रुद्ध है, क्रुद्ध है, क्रुद्ध है। রাবণ আমি, কেউ আমাকে মারতে পারবে না। আজকের পর শুধু একটাই সংস্কৃতি থাকবে, রাক্ষস সংস্কৃতি। আর কেবল একটাই বিজয় মন্ত্র হবে, বয়ম রাক্ষসমঃ। श्री रामचंद्र कृपालु भजु मन, हरण भव भय दारुणम। श्री राम राम राम, श्री राम राजा राम, श्री राम। অবাক হলে রাবণকে তোমাদের সামনে কোনো কবচ ছাড়া আসতে দেখে? এটাই তো ষড়যন্ত্র ছিল দেবতাদের, যে কেড়ে নাও রাবণের থেকে তার সব কবচ, তার সব ঢাল, তার গর্ব, তার শক্তি, তার পুত্র, তার ভাই, সকলের বিনাশ করো। আর তারপর রাবণের সংহার হবে। সফল হয়েছে ষড়যন্ত্র। রাবণকে শেষ করা এত সরল নয়। রাবণ আমি, কেউ আমাকে মারতে পারবে না।
আজকের পর শুধু একটাই সংস্কৃতি থাকবে, রাক্ষস সংস্কৃতি। আর কেবল একটাই বিজয় মন্ত্র হবে, বয়ম রাক্ষামহ। মনে হচ্ছে ওই দেবতাদের মনে নেই যে আমি সেই দশানন যে নিজের শক্তি দ্বারা লঙ্কেশ হয়েছে। যে নিজের সাহস দ্বারা 10টি লোকের রাজত্ব করেছে, বিনা কবচে আর বিনা ঢালে। শোনো দেবতাগণ, রাক্ষস আমি, রাক্ষস রাজ রাবণ। বিনা ঢালে আর বিনা কবচেই অজেয় আমি। কেউ আমাকে মারতে পারবে না। আর আজকের পরে প্রমাণ করে দেব আমি যে একটি সংস্কৃতি থাকবে, রাক্ষস সংস্কৃতি। আর কেবল একটাই বিজয় মন্ত্র হবে, বয়ম রক্ষামহ।